নাসিরুদ্দিন পাটোয়ারির আজকের নাটক জনগণের কাছে ফ্লপ। কেন ফ্লপ? আমরা ছোটবেলায় স্কুলে বা এখনো স্কুলের কোনো অনুষ্ঠানে স্যাররা একটা কথা বলে, যেমন খুশি তেমন সাজো। সেই রকম সাজ দিয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং জামাত শিবিরের নেতারা। মানে তারা প্রথমে আমরা যে ভিডিওগুলো দেখলাম সেখানে দেখলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করা হয়েছে। সেই ডিমের আঘাতে দেখলাম যে শিবিরের নেতারা এবং নাসিরুদ্দিনের কর্মী সমর্থক যারা আছে মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, বুকে ব্যান্ডেজ। বা এই ডিমের আঘাতে যে এইভাবে মাথা ফাটে বা হাত পাও ভাঙে, তার জীবনে প্রথম দেখলাম। দ্বিতীয় কথা হলো, এই যেমন খুশি তেমন সাজো এরা যে শ্বাসটা দিয়েছে, এদের কি একটা করে প্লেট দেওয়া যায় কিনা? এখন কি মেলামেনের প্লেট দিব না কাঁচের প্লেট দিব? হ্যাঁ, না বাকি সিদ্ধান্তটা আপনাদের। না ওই যে প্লাস্টিকের যে আরএফএল জগ আছে সেগুলো দেওয়া যায়? যদি আপনারা যেটা বলবেন কমেন্ট, আমি সেটাই দেওয়ার ব্যবস্থা করব। কারণ এই এত নাটক, দুর্বল নাটকে স্কিপে রাজনীতির মাঠ গরম করা যায় না। এরা যে রাজনীতি মাঠ গরম করে মানে মির্জা আব্বাসকে একটু ফাঁসানোর চিন্তা ভাবনা করতেছে, এটা দেশের জনগণ তাদের এই সমস্ত নাটক দেখে আজকে বুঝে গেছে। এখন আপনারাই বলেন যে এই নাটকবাজদের কি করবেন আপনারা? যে মব সৃষ্টি করে যেখানে কলেজে দাওয়াতি দেয় নাই সেখানে জোর করে ঢুকতে গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের হাতে ডিম নিক্ষেপ এবং কেলানি খেয়ে এখন এসে জিজ্ঞে বলতেছে মানে ছাত্র দল এবং মির্জা আব্বাসের লোক নাকি তাদের উপরে হামলা করছে। কত বড় নাটকবাজ এবং কত বড় ভণ্ড এই সমস্ত ডাবরি নাসির, যে সারাদিন মনে করেন নিশা করে রাস্তাঘাটে ওই যে উল্টাপাল্টা কথা বলে দিছে পাবলিক আজকে পেদানি, এখন বলতেছে যে বিএনপির লোকজন নাকি তাদের উপরে হামলা করছে। এই হলো এই সমস্ত জামাত এবং এনসিবি যৌথ যে নাটক পরিচালনা করছে সেই নাটকের অভিনেতারা কতটা দুর্বল অভিনেতা, এদের দিয়ে আর কোনো সিনেমা হবে না। আজকের প্রথম সিনেমাই ফ্লপ খাইছে।